মানবিক ভাতা 500 টাকা বৃদ্ধির সিদ্ধান্তে অসন্তুষ্ট পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী আগামী 10ই আগস্ট নবান্ন অভিযান করবে। সাংবাদিক সম্মেলন করে কালিয়াগঞ্জের নবান্ন অভিযানের কথা জানালেন সিপিএম প্রভাবিত পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী জেলা সম্পাদক উত্তম গুহ। বৃহস্পতিবার মহেন্দ্রগঞ্জে সিপিএম কার্যালয় প্রমোদ দাশগুপ্ত ভবনে সাংবাদিক সম্মেলনে বিজেপির বিরুদ্ধে নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনেছে রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী। এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী জেলা সম্পাদক উত্তম গুহ কি জানিয়েছেন শুনুন। আমাদের সাংবাদিক সম্মেলন হচ্ছে গত নির্বাচনের আগে যে আমাদের প্রতিশ্রুতি ছিল সরকার যেই আসুক 5,000 টাকা ভাতা দেবে প্রতিবন্ধীদের এবং বয়স্ক নাগরিকদের। তার মধ্যে সংকল্পপত্র যে সরকার আসছে তাদের এখানে 2,000 টাকা করার কথা ছিল, অথচ লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণ ভান্ডারের 3,000 টাকা, প্রতিবন্ধীদের 2,000 সংকল্পপত্রে থাকলো, কিন্তু প্রতিবন্ধীদের 500 টাকা বাড়ালো। তার মানে 16 টাকা 33 পয়সা প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ করুন। আগে ছিল হচ্ছে 33 টাকা 33 পয়সা দিন, আর এখন হলো 50 টাকা দিন। আজকালকার বাজার 1500 টাকা আপনার হচ্ছে চাল কিনতে লাগে, 1 বস্তা চাল কিনতে 25 কিলো। আর বর্তমানে যে দুর্মূল্য, তাতে প্রতিবন্ধীদের ওষুধও কিনা যাবে না। প্রতিবন্ধীদের আমরা ঠিক করছি, রাজ্যমন্ত্রীর সিদ্ধান্ত 10ই আগস্ট নবান্ন অভিযান হবে। তার আগে প্রত্যেকটা জেলাতে এবং প্রত্যেকটা ব্লকে আমরা ডেপুটেশন দিব। প্রথমে জেলা, তারপরে হচ্ছে ব্লক স্তরে ডেপুটেশন দিব। অন্যান্য সুযোগগুলো যেমন হচ্ছে ঠিক আছে, প্রথম ভাতা 1500 ঠিক আছে, যারা কাজ করতে পারবে তাদের কাজের কথা বললো না, যারা লোন পায় একটা বড় কিছু ব্যবসা করতে পারে তাদের কথা বললো না। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনে